গরিব দুঃখী মেহনত মানুষ, আমি আশ্চর্য হয়ে যাই গরিবদের প্রতি। এই গরিবের সবচেয়ে বেশি উপস্থিত থাকা উচিত ছিল। কেন? যদি আমি নির্বাচিত হই, গরিবের একটা টিন আত্মসাৎ করা হবে না ইনশাআল্লাহ। গরিবের হক নষ্ট করলে ছাড় নয়, বরিশালের চেহারা বদলে দেব, মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, গরিবের হক নিয়ে যারা সিনেমিনি খেলে তাদের দিন শেষ। জনগণের সমর্থনে নির্বাচিত হলে গরিবের একটি টাকাও কেউ লুটপাট করতে পারবে না, এমনকি গরিবের টিন ও কম্বলও কেউ আত্মসাৎ করার সাহস পাবে না। শুক্রবার বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক পথসভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পথসভায় মুফতি ফয়জুল করিম বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে বলেন, এই সরকার তো মাত্র কয়েকদিনের জন্য, তাদের উচিত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেওয়া, কিন্তু তারা অনেক বুদ্ধিহীন কাজ করছে। রাজনৈতিক মামলা দেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, সরকার পরিবর্তনের পর যেন অরাজকতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষকে ভোট কেন্দ্রে নিতে উৎসাহিত করার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মুফতি ফয়জুল করিম হাত পাখা প্রতীককে ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে দাবি করে বলেন, হাত পাখা মানেই দুর্নীতিমুক্ত রাজনীতি। আমাদের হাতে কোনো চুরির চাপ নেই, তাই আমরাই আপনাদের সবচেয়ে আপন। তিনি আরও বলেন, গরিব ও মেহনতি মানুষের প্রতি হাত পাখার দরদ সবসময় বেশি থাকবে। বরিশালের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে বরিশালকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ মাদকমুক্ত শহরে রূপান্তর করা হবে। জনগণের দোয়া ও সমর্থন পেলে বরিশালের অবকাঠামো ও জনজীবনে আমূল পরিবর্তন আনা হবে। পরিশেষে তিনি বলেন, ক্ষমতায় গেলে জনগণের আমানত রক্ষা করাই হবে তার প্রধান লক্ষ্য। দুর্নীতি ও লুটপাটের রাজনীতি চিরতরে বন্ধ করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা হবে। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।